আমরা এই পরিস্থিতিতে আমাদের উচ্চতর আমাদের যে রাজনৈতিক পর্ষদ আছে সেখানে আমরা বলবো জরুরি ভিত্তিতে, এবং আমরা আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করছি। এবং আমরা যেটা বললাম যে আমাদের আরো অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের জোট শরিকরা আছেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা সহযোগীরা ছিলেন, আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের যে সহযোগী রাজনৈতিক সংগঠন যারা আছেন, আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। তবে এই সংশয়টা আজকে স্পষ্ট হয়েছে, আমরা অবশ্যই এই পরিস্থিতি যদি চলতে থাকে আমরা সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সাথে প্রয়োজন আমরা আবারও কথা বলবো। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা, সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এবং বাংলাদেশে যে বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সেটা যেন সঠিকভাবে শেষ হয়, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং সেটা আদায়ই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই একই বিষয়ে গত এই শুনানি চলাকালে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই জানুয়ারি মাসের জামাতের 2 জন প্রার্থী, জামাতে ইসলামের 3 জন প্রার্থীর বিষয়ে অলরেডি আমাদের কাছে ডকুমেন্টটা আছে যে 5 জন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটা ডকুমেন্ট, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি আপনার যেই অ্যাপ্লিকেশন যেটা জমা দিতে হয় নাগরিকত্ব সাবমিট করার জন্য যে কোনো দেশে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি বিধায় আপনার প্রার্থিতার বৈধতা দেওয়া যাচ্ছে না। এবং এটা একটা সাইন ডকুমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে 5 জন নির্বাচন কমিশনার সেটা স্বাক্ষর করেছেন। এখন যখন দেখা গেল যে বিএনপির আরো 15-20 জনের মতো প্রার্থী এই একই নিয়মে যদি কন্টিনিউ করা হয় তাহলে ফেসে যাচ্ছে। ওনারা যেই রায়টা ওনারা দিয়েছিলেন স্বাক্ষরিত, সেটা আইন বহির্ভূতভাবে আবার রিকল করছেন। এটা রিকল করার কোনো এখতিয়ার বাংলাদেশের কোনো আইনে নির্বাচন কমিশনের নেই, এটা রিভিউ করার এখতিয়ার তাদের নেই যখন তারা স্বাক্ষরিতভাবে একটা শুনানির রায় দিয়ে দেন। তো তারা এই যে এত বড় পরিমাণের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে, এটাকে বাঁচানোর জন্য পূর্ববর্তীতে দেওয়া রায়কে পরিবর্তন করছেন আইন বহির্ভূতভাবে। তো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, পুরো প্রক্রিয়াটাই তাদের জন্য সেলফ কন্ট্রাডিক্টরি। আমি আপনাকে আজকে একটা কথা বললাম এবং সাইন ডকুমেন্ট, আমি আগামীকালকে বললাম যে না এটা না, আমি আরেকটা আবার নতুন করে এটা রিভিউ করছি। এটা কোনোভাবেই এটা কমন সেন্সেই এটা জাস্টিফাই হয় না, এবং বাংলাদেশের আইনও এটাকে কোনোভাবেই জাস্টিফাই করে না। সেই জায়গা থেকে আমরা মনে করি পুরোটা বিষয় পরিকল্পিত। এবং আজকে আপনারা যে নাটকটা দেখেছেন যে বাইরে মিছিল, ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিইসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে, এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে। এটা এক ধরনের বলিউডের মতো সিচুয়েশন সেখানে ক্রিয়েট করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে তারা যেই প্রিজাডিস নিয়ে এসেছিলেন, তারা আগে থেকেই যেটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন সেটাই বাস্তবায়ন করেছেন। তাদেরকেই, সেই লোকগুলোকেই তারা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযুক্ত এবং প্রমাণিত লোকগুলোকে তারা নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছে।